আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে গত 27 তারিখ মার্চ 2023 তারিখে রাজ্যের বিশিষ্ট কবি সুরকার চন্দ্রকান্ত মুরাসিং সকালে প্রাতঃভ্রমণকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আগরতলার আস্তাবল গ্রাউন্ড কিংবা স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। তিনি স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা রেখে গেছেন। প্রয়াত চন্দ্রকান্ত মুরাসিংহের কবিতার বই হলং ককসাও বলং বিশিং লোক চেথুয়াং লোক তাই রূপেণী বুধু বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজের কাব্য রচনার জন্য তিনি 1996 সালে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মহেন্দ্র দেববর্মা স্মৃতি পুরস্কার পান। কাব্যরক সাহিত্যের বিকাশে অবদানের জন্য তিনি 1997 সালে সাহিত্য একাডেমি নয়াদিল্লি থেকে ভাষা সম্মান পুরস্কার পান। 2000 সালে ত্রিপুরা সরকারের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার পান। আরেকটি সুপ্রস্তাব প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার। বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24 তারিখ মে 2023 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে সকালে কমলপুর হাড়াহাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে ও 2 কন্যা রেখে গেছেন। প্রয়াত বিধুভূষণ মালাকার 1978 সাল থেকে টানা 1913 সাল পর্যন্ত পাবিয়াছড়া কেন্দ্র থেকে জয়লাভ করে ত্রিপুরা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন এবং মাঝে প্রায় 2.5 বছর রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী দায়িত্ব ছিলেন। আরেকটি সুপ্রস্তাব ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বরের বাহানার বাজারের কাছে গত 2 তারিখ জুন করমণ্ডল এক্সপ্রেস ট্রেন, একটি মালগাড়ি ট্রেন এবং অপর একটি এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় 290 জন যাত্রী মৃত্যু এবং প্রায় শতাধিক মানুষ আহত হন। আরেকটি সুপ্রস্তাব রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়ক অমল মল্লিক হৃদরোগে আক্রান্ত হয়ে গত 13 তারিখ জুন 2023 তারিখে বিকাল বেলায় বিলোনিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে ও 1 কন্যা রেখে গেছেন। প্রয়াত অমল মল্লিক 1988 সাল থেকে 1993 সাল পর্যন্ত বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের দলের টিকিট নিয়ে বিজয়ী হন। গত 28 তারিখ জুন 2023 তারিখ উল্টোরথের দিন ঊনকোটি জেলার কুমারঘাটে দুর্ভাগ্যজনক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে 8 জনের সাধারণ নাগরিকদের মৃত্যু হয় এবং 2 জন গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আরেকটি সুপ্রস্তাব প্রয়াত বিধায়ক শামসুল হক ত্রিপুরা বিধানসভার সদস্য তথা বক্সনগর কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শামসুল হক গত 19 তারিখ জুলাই 2023 তারিখে গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি স্ত্রী এবং 4 ছেলে রেখে গেছেন। প্রয়াত শামসুল হক 2023 সালের বিধানসভা নির্বাচনে বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হিসেবে
নির্বাচিত হয়েছিলেন। আমি এখন মাননীয় সদস্য এবং সদস্যদের অনুরোধ করব রাজ্যের বিশিষ্ট কবি সুরকার চন্দ্রকান্ত মোরাসি, বিধানসভার প্রাক্তন বিধায়ক, রাজ্যের মন্ত্রী বিধুভূষণ মালাকার, বিধানসভার প্রাক্তন বিধায়ক অমল মল্লিক, আরেকজন সদস্য প্রাক্তন বিধায়ক শামসুল হক এবং স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন নীরবতা পালন করার জন্য সদস্যদের করছি। সবাইকে ধন্যবাদ। তবু শ্রীনিবাসকাঙ্গ next agenda sambutan latanai sitting logo kabama rules of bill of tishajakani teawishabo house tishajaknai no reference period, no calling attention, no motion, no resolution. সুতরাং তাবো and Bomran Honorable Chief Executive Kadri TTADC 22 বরং আদমসং আলোচনা অবশ্যই খাইনাই Sini dorong dengan Chairman Sarna. Ini nih 15 September 2023 nih sini salsa nih sesono jeng saita bill place kainai
discussion kainani bagai honorable joto house ni members no house work place kainani bagai kaisa tongo Tripura Tribal Area Autonomous District Council Trade License and Control First Amendment Rules. Was almost 7 days discussion taken. Ini salsa tiga discussion kainani nangnai. 6 number agenda Tripura Tribal Area Autonomous District Forest Management and Control. Bo thanai wo जों pass kainani tongmani phiaba discussion ni bagoi narogoi rozaka. Tiga tongo Tripura Tribal Area Autonomous District Administration of Justice Role bo haina discussion kainani bagoi thanai session no place khaifana pass khaijagiya. 8 number tongo sini borong ganang EM LRS bokono place khaine Land Allotment and Use Act no bo place khaine kyang o tinta je bill bono honorable joto house ni members ni buskango discussion khaine ni bagoi borong ganang chairman ni thani place khai lekha hamba. Honorable EM Land Willow Humble, Chairman Sarno, Beleno Hakamagong Tongtomaniko, Karon Onek Bosser ADC established Omani 1985 ni Poro. Tinio 6 schedule provision by year. Jechini Autonomous District Council area ni joto land chong ADC hafang bay omono control khairman boye je bill tui bijagnai nangmani tini suk jorawo 2-3 বার আগে নি সরকার সময়গো 30,000 কা তবে এডিসি ল্যান্ড অ্যালটমেন্ট এন্ড ইউজ বিল নো পাস খেজাগানি কারণ চংত্রে পয়সা বনা উচিত যিনি সরকার ফাইমনি পড়ো বন চং উদ্যোগ লাখা যে ও বিল যিনি খুব বেলাই নাংকুকমানি বিল Jong joto je TTADC Tripura Tribal Area Autonomous District Council tongai joto lukoroni pandao o bill belai important awon bai treoi sabono tisanani bagi tiniwang o bill no TV pheka to o billo kubang ma chong naikha ebong oboro chini kubang point Roro Sujak Tomo, Abono discussion can be house or place keo Hambai. Borong Adam Song, Antonio Savo, Treasury Bensley, Kokchap kokchap sonai beneficial list opposition bench niveau members of the board ang pila borong Adam Sanjit Riano
bilni sakao kok sanga bagui kobo khumulwng chairman ni madhyame sanamu chungo chini je justice court ni aro ei কিছু কারেকশন নামো যেমন চিনি গ্রাম স্তর সমাজপতি দङ आरो समाजपति बाय आजुगलायै जों ताम नां आबो बर क्लियार करेखौ एरपरे राज्य स्तरनि हইতেबो কিছু তংখ আবারও ক্লিয়ার করে আবন ভাই যিনি যেটা জাস্টিস তিনি ওর তাই কিছু কারেকশন খাইথম এবং ল্যান্ডনি বিষয়ে আবো তো নাম ঠিক ন কিন্তু যে নুকমান মতে ল্যান্ডনি বিষয়েও কিছু কারেকশন নাংমানি দङ আবনা আনি কক আং অরন কক না Morang Adong Devajit Tripura Morang Chairman tinini je bill toi hemani forest bill land তাই বিলनि बिथिङाव आं साना मुसुङो जे फरेस्ट बिल दंमोन अरो एर आगे जों डिसकासन खालायलेखा अरो जों नुगौ जे फरेस्टनि बिथिङाव फरेस्ट बिलनि बिथिङाव जे बलं तानमानि बा बफां तानमानि अबनो जों साबनि आन्दाराव जाजमेन्ट होनाय बा कायसा दाबो कंगिको बफां तानखा एडिसि हापांनि जिनि फरेस्ट डिपार्टमेन्ट तो जत जागा करे इनका फरेस्ट बिलनि बिथिङाव आं साना मुसुङो जे बफां तानमानि जे एडिसि एरिया तांनाय बेसिरबा क्षेत्रे फरेस्ट सिनि आन्दारावनो दं अब साबनि जों जिनि एडिसिनि कन्ट्रोल बाहायके तोय फैमान जों नुखा एर आगे बिल तो बनन सकां एडिसियो जत बफां तानमानि टोटली रेवेन्यू स्टेट गभर्नमेंट लांगो ओंखे ताबो आं वानसुगो अब जिनि आवताय तो बगै जों बनो बिलनि माध्यमे जों इमप्लिमेन्ट मा खालायनाय ते कायसांखाय जों नुखा और जिनि फरेस्ट बिल नि जे राइट जिनि हदा अकरा दङ जिनि कम्युनिटि नि गोबां मा अकरा दङ ओंखाय अकरा रगनि बिथिङाव बरगनि आवताय तो बगै बिल न जों डिसकासन नि बिथिंते जों पास खालायलायखे जानाय एवं जिनि जे लैंड दंमोन लैंड एक्चुअली जागा हंखाय जिनि टीटीआईडीसी जत जागा हंखाय जिनि बाट कंट्रोल हंखाय स्टेट गवर्नमेंट नि बिथिंते खालायजामान जों नुगौ हंखाय लैंड न जिनि कंट्रोल जों तो बगै विभिन्न रकम जों नुखा रेवेन्यू लैंड नि जे गोबां मा जे हासिं फोनांथुं अब फालनानि अधिकार जिनि बिलनि बिथिंते न जों खालायनानै नांगौ एवं आं वानसुगौ अबायकेनो जों खालायना नाङो आसुना हामबाय Honorable Member Umar Shankar Devarma Morang Chairman ani sorry bisi जाथाया खरा अतरा हागोन आं दिनै अनो आलोचनायाव अंखना हामबाय
আমি এখন মাননীয় বড়মরান আদম শিবসেন নিয়ম রসন্ন আলোচনা খাজানি বাকি করব। अच्छा चेयरमैन खूब आनो हक सारने बगै आनो कबक माने खूब आन मुनि फाइटिं मान जानबो आं खाय बहाय ताइसिं जे कक सारनानि जों बन फिसा केयार खायनाय যত হদা নিনি রায় তাই যা কিছু তব অবরঙ্গ পওয়ার রনা আঙ্কা খাই এডিসি সে जों পওয়ার মাখাইনাই বলে রাজ্য সরকার যত রকম जोंनो वाई ब्रै वाई थाम जोंनो मिटिं दाखखा आं से যত যে হালাংরনো তালাঙ্গ কিন্তু আনি মতো এডিসি হইতে বচন ব্রাহ্মণ কবগৈ আলোচনা খালাইনানি বাগৈ যত রকম ও চিনি এডিসি ন ভাই খাইনানি বাগৈ আবো আলোচনা খাইমানো গাই এডিসি পক্ষ থেকে যত সুযোগ সুবিধা তামা খালাইনাই খালাইমান মাইয়া আবো जों सुलायना नाङो তাই কাইসা বিশেষ आं साना मुतुं माने जों तो एकदिगे ताबुक एडिसि হইতে जों इएम सीएम चेयरमैन मेम्बार যত চংজাগাই दङ जों से जबर अबनि बागै जिनि एडिसिनि बागै रक्षा खायनानि बागै जों से बेलाय फान मारना नांनाय बले कायाबो जिनि जा समाजपति रंगाखाय आगेनि जे राजतंत्रनि আমলनि हाय अंगलिया बले ताबुक तो गणतंत्र ओ गणतंत्र माध्यमे जों जत किछु हायफानो सानामै मानो जों अबनो सानामनानि बागै जों सास थांया जारा भूत बतलायनाय र जार जेमने से जों विरोधी हाय आं जगै दङ तिनि से आं सावो निनि बसकाङो ताय आगेले आं कक साना समुतुया भाइके के प्रतिबाद रलाई माने हामजा आया कक सालाई माने आगेले जों एडिसि कुनु दिन हामै माइया सनाबै माला एकदिगी आं ताइबो साना मुतुङो स्वामी स्त्री निनि ब्रै बाय आको बाय संसार खालायनानै गाखाय निनि ब्रै बाय हामलायना नाङानो बुजिलायना नाङानो वो ब्रै फाइटिं जों बुजिना नाङानो आबो हायदा जों बिरोदिनि बिसिं खायसा कक साननानै दंले गायजों सवालायो मलायो कक सोङै माय माया चिनि एडिसि न चिनि एरिया न काम खालायमाननाय आगामी तो जों ताइबो जाना खो माखलायना खो ताइ एकटा आं आलोचनार माध्यमे ओ पवित्र हाउस नों बिरुदि फानंदि रुलिं फानंदि चिनि हामनानि बागै चिनि मानथायनि बागै जों एकत्र अंना नांनाय बले आइनै आं आवेदन खायब निनि फाइटिं आं खुलुमा जानगै आनि जे आवेदन न अरन पाइता खुलुमपा মানগোনাं আদম খাসিনো आं ननो मौसम हुंजाका अबनि बागै आं दुखित नों अनरेबल चिनि शिवसेनियन काइपेंसि আমি এখন মাননীয় সদস্য তথা বিরোধী দলের অধিবেশনের নেতা মাননীয় বিমলকান্তি
মহোদয়কে, বিমলকান্তি চাকমা মহোদয়কে এই বিলের উপর আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে যে বিলগুলো এসেছে, আগে এসেছিল যেটা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ট্রেডিং লাইসেন্স অ্যান্ড কন্ট্রোল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2022। এখানে মোটামুটি ট্রেড আর্টিকেল নেম ট্রেড লাইসেন্স ফি। আমি কালকে দেখেছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আরবান ডেভেলপমেন্টের তাদের রেটগুলো। আমি শুধু অনুরোধ রাখবো যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আরবান ডেভেলপমেন্টে তাদের সাথে রেটটা আমাদের সামঞ্জস্য কীরকম আছে কিনা, এটাই। কারণ অনেক বড়, আমি কালকে যেটা রাত্রে টেলিফোন করে আনার পরে দেখি যে বিরাট শুধু লিস্টের ভান্ডার, এগুলা সমস্ত লিস্টগুলা আমাদের এখানে তোলা হয়েছে কিনা, এটা একটা ফলো করা। আর একটা জিনিস যে ফিনান্সিয়াল মেমোরেন্ডামে এক্সপেন্ডিচারের কথা উল্লেখ, এখানে কি দেখছে, enacted and brought into force will not involve expenditure district fund PTRDC. Administration related expenditure minimum তো একটা কিছু লাগবে না, আমরা যে এখানে যেটা দিব এত মিনিমাম তো একটা লাগবে। এটা আমাদের ওই বিলটা। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট 2022। এখানে আপনার ফার্স্ট পেজে যেটা ডেফিনেশনটা দেওয়া হয়েছে, ওইখানে আমার মনে হয় গ্রাম সভাটা উল্লেখ থাকা দরকার। কেননা রিলেটেড টু ফরেস্ট রাইট অ্যাক্ট, গ্রাম সভাটা খুব ইম্পর্টেন্ট। যেখানে আমাদের কাস্টমারি সিস্টেম, কাস্টমারি লর প্রভিশনটা জড়িত। আমরা ভুলে যাই আমাদের জনজাতির অধিকার, সবচেয়ে পাওয়ারফুল অধিকার হচ্ছে সোশিয়াল কাস্টম, আমাদের কাস্টমারি সিস্টেম। ওইটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এখানে যদি গ্রাম সভাটা থাকে তাহলে পরে থাকবে। ইভেন দেখেন 3/8/2009 মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে একটা যেটা করছে ফরম্যাট বি করে ফরম্যাট আছে, গ্রাম সংসদে অ্যাডোসিটেড যেখানে আছে, এত পাওয়ারফুল। তাহলে এখানে আমার মনে হয় এখানে এটা উল্লেখ থাকা দরকার। এরপরে দেখুন এখানে যেটা ফরেস্ট প্রডিউস যেটা, ওইখানে আমাদের যেটা ট্রেডিশনাল মেডিসিনাল প্ল্যান্ট, এই শব্দটা একটা উল্লেখ থাকা দরকার। কেননা এটা যদি থাকে আমরা অনেক কিছু করতে পারি। পরবর্তীতে আমাদের এক্সিকিউটিভ কমিটি বলে এটার পরে একটা করতে পারে অনেক কিছু, কাজে এখানে এটা উল্লেখ থাকা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আরো একটা লেখছে, এটা পেজ নাম্বার 2-তে, যে ম্যাজিস্ট্রেট means a magistrate of the first class or second class and includes a magistrate of the third class. এখানে কি হবে, ম্যাজিস্ট্রেট কি, কোন ম্যাজিস্ট্রেট? আমি স্টেট গভর্নমেন্টের এটা কালকে একটু রাত্রে দেখেছি, তাদের ফরেস্টের যেগুলা, এখানে থাকে কি কোনো একজন হয়তো ম্যাজিস্ট্রেট পাওয়ার জন্য ফরেস্টের রেঞ্জার, এসডিএফ, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, এই সমস্ত কাজে। এখানে ম্যাজিস্ট্রেট বলতে আমরা তো সাধারণত ওই কোর্টের বিচার টিচার করে না, এই ম্যাজিস্ট্রেট নিয়ে হয়। তাহলে এটা একটু ক্লিয়ার করা দরকার। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টেরই কোনো অফিসার এখানে তার ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়া এটা যে করবে, এটা আমি দেখি স্টেট ফরেস্টের তাদের যেতে আছে। কাজে এগুলো আমাদের বিশেষ করে দেখা দরকার। কারণ আমি যেটা বলেছি যে কাস্টমারি সিস্টেম এন্ড কাস্টমারি ল,
আমরা অনেক সময় এটাকে অবহেলা করি। এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট আমরা দেখেছি যে পেশা অ্যাক্ট, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া, যেখানে 5th শিডিউল এরিয়াগুলোতে, কিন্তু হয় আমাদের 6th শিডিউল এরিয়া ত্রিপুরা ভিলেজ অ্যাক্ট 1994, সেই ভিলেজ কমিটি অ্যাক্ট 1994 হয়েছে। তারপরে হয়েছে 1996 হয়েছে পেশা পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া। ওরা যে ক্ষমতাটুকু দিয়েছে, কিন্তু আমাদের 6th শিডিউল এরিয়াতে ভিলেজ কমিটিতে কোনো কিছু নেই। যার কারণে কি হয়, ওদের সাথে কথা হচ্ছিল, বলেন অন্যরা তো হয় না, আমাদেরটা অনুমোদিত, আমাদের জমাতি এক সময় হল, কিন্তু যেটা অনুমোদন দেওয়া হয়েছে সেটাই অনেক জায়গাতে শুনতে চায় না। কারণটা হচ্ছে এটা আমাদের অন্যরা থেকে আমাদের নিজেদের আগে সচেতন হওয়া দরকার। বিশেষ করে যারা শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত সমাজের মধ্যে, আমাদের জনজাতিদের মধ্যে, আমাদের তাদের আগেই এটা হওয়া দরকার। যেমন আজকে আমাদের শিবসেন খাইবেন বাবু খুব সুন্দর করেছে যে কেন মারামারি হবে, 6th শিডিউল মানে কি? 6th শিডিউল তার অর্থটাই হচ্ছে আমার সমাজ ব্যবস্থার মাধ্যমে আমি পরিচালনা করব। আজকে আমার সমাজপতিরা নন পলিটিক্যাল, যে কোনো দলের হতে পারে, স্বাধীন সত্তা নিয়ে, এবং আজকে আমি জনপ্রতিনিধি হয় কেন, আমি যদি সামাজিকতাভাবে অন্যায় করি, আমার সমাজ বিচার করার ক্ষমতা থাকবে, সে যে কেউ হোক। কাজে নিজের কাস্টমার সিস্টেম এবং তার আইনকে আমরা যদি সম্মান না দেই, আমরা যদি গুরুত্ব না দেই, যারা ডাইরেক্টর, সেক্রেটারি, কমিশনার, বিভিন্ন উচ্চ পদে রয়েছেন আমাদের জনজাতির মধ্যে, তারা যদি সম্মান না দেয়, অন্যরা কেন সম্মান দেবে? কাজেই এই যে আমাদের যে অধিকারগুলো রয়েছে, আমি মনে করি আমরা এডিসি প্রশাসন থেকে সমাজপতিদেরকে সঙ্গে নিয়ে গ্রাম স্তরে এই যে গ্রাম সভা, যে কথা বললাম, গ্রাম সভা করব, একটা গ্রাম লেভেলে একটা কমিটি করব, তার দায়িত্ব এবং কর্তব্য কি হয়তো ওরা জানে না। তাহলে কি করতে হবে আমাদের? আমরা যদি এখানে ট্রেজারি ব্যাংক, অপোজিশন ব্যাংক না বলে আমরা যৌথভাবে এটাকে শাসনা করে, তাদের দায়িত্ব এবং কর্তব্য, তাদের ক্ষমতা এবং কতটুকু আছে এখানে আমরা প্রচার করা দরকার, এটা মনে করি। কাজেই কারণ রিজার্ভ ফরেস্টের মধ্যে আমাদের অধিকার রয়েছে, রিজার্ভ ফরেস্টের মধ্যেও জনজাতিদের অধিকার রয়েছে, এইগুলো নিয়ে আমাদের সচেতনতামূলক আমাদের সবার দরকার এইগুলোতে। কাজে আমি মনে করি এটা নিয়ে আরো কিছু বিস্তৃত আলোচনা হওয়া দরকার। এই কথাগুলো বিল নিয়ে মিজোরামকেও ফলো করা দরকার, কারণ বিশেষ করে 6th শিডিউলটা এসেছে মিজো নাগাদের কারণে। মিজোরামে আপনার এখন পূর্ণ রাজ্য, তবু কিন্তু সমাজ ব্যবস্থাকে তারা ওরা গুরুত্ব দেয়। কাজে ওইখানে তারা কি করে ফরেস্টের অধিকারটা ভোগ করছে সেটা আমাদের দেখা দরকার। কাজে আমি মনে করি এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা হওয়া দরকার আরো পরবর্তী সেশনে। এরপরে আছে লাস্ট একটা এখানে আমি যা দেখছি, যেখানে আছে ফিনান্সিয়াল মেমোরেন্ডাম, যেখানে ফিনান্সিয়াল জোর রয়েছে এখানে শুধু, তাহলে কি আমরা এই বিলটা ওইখানে উল্লেখ করা হয়েছে ফরেস্টের অফিসার নিয়োগ করে কোথায় লেখা, তাহলে কি আমরা শুধু ফরেস্ট অফিসার নিয়োগ করার জন্যই এই বিলটা আমরা করছি? এখানে অনেক কিছু আছে, এক্সপেন্ডিচার, হ্যাঁ এক্সপেন্ডিচার তো আপনার ফর ইমপ্লিমেন্টেশন অফ ভেরিয়াস স্কিম, নিউলি বিভিন্ন কিছু লঞ্চ করতে পারি স্কিমের ব্যাপারে, হ্যাঁ
বিভিন্ন কিছু যোগ করতে পারি, কাজে এটা আরো কিছু করা দরকার এগুলো। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রুল 2022। এখানে আপনার বিচার ব্যবস্থা হচ্ছে 3 স্তরী, ভিলেজ কাউন্সিল কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট এবং যে কাউন্সিল কোর্ট, ডিস্ট্রিক্ট কাউন্সিল কোর্ট। এখানে আমি দেখেছি যে কালকে রাত্রেবেলা দেখছিলাম বিভিন্ন সমাজের যে কাস্টমারি লগুলো এগুলাতে যে সবখানে ক্লিয়ার নেই যে আমরা ভিলেজ কোর্ট, ভিলেজ লেভেলে আমরা ওই সমাজ তৈরিদের কি বলবো, কোন সমাজ থেকে কি বলবো, এক একটা সমাজের থেকে আমরা কিভাবে কি বলবো ভিলেজ লেভেলে, এরপরে তার উপরে ওই রিজিওনাল লেভেলে আমরা কি বলবো বা এর উপরে আমরা কি বলবো, এটা ডিটেলস নেই। তাছাড়া আমি এখানে দেখেছি যেটা জমাতিয়াদের অ্যাপ্রুভ করা, এখানে সুন্দরভাবে দিয়েছে তারা। আমার প্রথমেই কাজে এগুলোও, কারণ একটা জিনিস আমরা যে গত সেশনে কাস্টমারি ল উপরে যতটা বিল এসেছিল আমরা সপ্তাহে ট্রেজারি বেঞ্চ হোক অপোজিশন বেঞ্চ হোক সর্বসম্মতিক্রমে সেটা আমরা পাশ দিয়েছি। কিন্তু একটা কথা ছিল, আমি সেদিন বলেছিলাম সাহিত্যের ভাষা একটা, আইনের পরিভাষা আরো একটা। কেউ সবাই সাহিত্যের ভাষা নিয়ে লিখতে পারবে না, সাহিত্যিক হতে পারবে না। আইনের ভাষাও সেটা আলাদা, যারা আইনের সাথে জড়িত তাদের আইনের ভাষাটা করবে। কাজে আমার সমাজপতিরা তাদের যে চিরাচরিত নিয়ম সেটা ওনারা লিখেছে। এখন আইনের পরিভাষায় কি হবে তার জন্য আমি সেদিন অনুরোধ করছিলাম যে আমরা এটারে পাস করাবো, কিন্তু এটারে আইনের পরিভাষায় কি হবে তাদের যেগুলা এটা একটু ঠিক করে দেওয়ার জন্য সেটা আমাদের কাউন্সিলের তরফ থেকে যাতে করা হয়, এগুলা দরকার ছিল। কাজেই এখানে যেমন এখানে জমাতিয়ারা কনস্টিটিউশন অফ হোদা তারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। দ্য জমাতে হোদা ইজ এ 3-tier social body consisting of and হোদা at the apex, তারপরে ময়া, তারপরে লোক ভিলেজ লেভেলে সুন্দরভাবে ওরা দিয়েছে। এরপরে আপনার ত্রিপুরী সম্প্রদায়, কারণ আমার মনে হয় এটা প্রথমেই আমি এটাতে যাওয়ার আগে যেহেতু বিচার ব্যবস্থা আমার সামাজিক প্রথমে এটা আসা দরকার, কিন্তু অনেক বাকি যেগুলো আছে এখানে নেই। এই যে থায়ার্স অফ কোর্ট ত্রিপুরীরাও খুব সুন্দরভাবে দিচ্ছে এগুলা, কাজে অন্যগুলোও এগুলা কিছু হওয়া দরকার এগুলোতে। কাজে আমি একটা প্রস্তাব রাখবো এই বিষয়ে মাননীয় চেয়ারম্যান স্যার আপনার মাধ্যমে এই হাউসে আমরা যদি কাউন্সিলের তরফ থেকে সমস্ত সমাজপতিদের যে গ্রাম স্তরে, অঞ্চল স্তরে এবং রাজ্য স্তরে কি করা হবে এগুলো। তাছাড়া আরো দেখছি যে আমাদের স্টেট এবং অ্যাডিসি প্রশাসনিকগতভাবে আমাদের আরো সংযোগ থাকা দরকার, বিশেষ করে এই আইনের ব্যাপার নিয়ে। কারণ অনেকটা বিল ফেরত এসেছে যে ওরা লিখেছে যে অ্যাডিসি এরিয়া এবং অ্যাডিসির বাইরেও, এই কথাটা উল্লেখ করায় অনেকটা বিল এখানে ফেরত প্রদান হয়েছে। কিন্তু আমি এখানে দেখছি মিজোরামের কথাই দেখি, মিজোরামে অলরেডি এটা অনুমোদিত চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলে। ওরা কি লিখেছে, এই আইন বিশেষভাবে চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সমগ্র এলাকা প্রযোজ্য হবে এবং এই এলাকার যে কোনো জন যে ধর্মের হোক না কেন আর সে যে কোনো স্থানের আদিবাসী হোক না কেন
সংগঠিত যে কোনো মামলা মকদ্দমা বা দুর্ঘটনায় জড়িত হলে তারপরেও এই আইন প্রযোজ্য হবে এবং মিজোরামের অন্য সব চাকমা এলাকাতেও এই আইন প্রযোজ্য হবে। মিজোরামের অন্য সব এলাকাতে কাউন্সিলের বাইরে ঠিক তদ্রুপভাবে এটা অনুমোদিত জমাতিয়া কাস্টমারি ল আমাদের ত্রিপুরারই ওইখানে আছে। এই আইন সমস্ত ত্রিপুরা উপজেলা এলাকার স্বশাসিত জেলা পরিষদে স্থায়ী বসবাসকারী জমাতিয়া সম্প্রদায় এবং তার বাইরে বসবাসকারী জমাতিয়া সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এটা যদি আমার অনুমোদন লাভ করতে পারে, বাকিরা কেন লাভ করবে না? ইয়াংদের ক্ষেত্রে দুটো প্রশ্ন এসেছে, বাকিরা কেন হবে না? এটা তো আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যে, এটা না হয় মিজোরামের বলছি, এটা তো আমার ত্রিপুরা, তাহলে এটা কেন হবে? কাজেই আমি দেখছি আসামে বিভিন্ন ল কলেজগুলোতে ওইখানে ল স্টুডেন্টরা বলে আরে ওইখানে তো কাস্টমারি ল করতে হয়, বিভিন্ন কাস্টমারি ল কোন সমাজের কি আছে কাস্টমারি ল করতে হয়, কিন্তু জানি না ত্রিপুরাতে কি হয়। কাজেই এর জন্য আমি প্রথমে বলেছি আগে আমরা হাই লেভেল অফিসিয়াল যারা আছেন তাদের মধ্যে এটা আন্তরিকতা আসতে হবে, তারপরে কি আমরা সাকসেস হব। কাজে আমি অনুরোধ রাখবো এই কারণে, যেহেতু আমি বারবার আগে থেকে আমি বলেছি যে আপনারা আমাকে শুধু বিরোধী হিসাবে চিহ্নিত করবেন না, জনজাতি সম্পর্কিত তার সামাজিক রীতি নিয়ম এগুলোর উপর ভিত্তি করেই আমাদের অধিকার একমাত্র স্টাবলিশ করা সম্ভব। এটা যদি আমরা করতে না পারি তাহলে কোনোদিন জনজাতিদের অধিকার স্টাবলিশ করা সম্ভব হবে না। যার কারণে আমি অনুরোধ রাখবো, আবারও অনুরোধ করছি, আপনারা যদি দেখেন যে সমাজপতিরাও থাকবে বলে আপনিও থাকবেন, আমি অবশ্যই থাকবো, এবং এই যেগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলা দরকার এই বিলগুলো নিয়ে, কারণ একবার যখন আইন হয়ে যাবে পরবর্তীতে এটা সংশোধন করতে অনেক কষ্ট হয়। কাজে যাই হোক, এরপরেও রয়েছে আমার শ্রী কাইপিং বাবু বলেছেন যে অন্যান্য সম্প্রদায়ের ব্যাপারেও, যে আমাদের একজনই মেম্বার শ্রদ্ধেয় কমল বাবু বলেছেন, উনিও বলেছেন অনেকে এখানে ক্লেম করেন না বা দাবি করেন না, কিন্তু ওরা নিজেরাই জানে না কি করতে হবে। সবচেয়ে দুঃখের ব্যাপার যাদের কোনো প্রতিনিধি নেই আমাদের এই কাউন্সিলের মধ্যে। কাজে আমি মনে করি যে এই সমস্ত ছোট ছোট সম্প্রদায় তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের কথা কে বলছে। কাজে আমরা সাব জোনাল লেভেলে, জোনাল লেভেলে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারি আমরা প্রশাসনিক দিয়ে। আমি ওদিন গেছিলাম যে তারা শাহবাগানে লেগেছিল, খোয়াই, ভিল, মুন্ডা, উড়াং, সাউদার, তারা কোথায় যাবে কি করতে হবে তারা সবচেয়ে অভাব লাগে। যে কোনো সাইড থেকে আমরা তাদেরকে পশ্চিমাঞ্চলের আদিবাসী হিসাবে বলি, লেবার হিসাবে, সাত শ্রমিক হিসাবে আমরা চিহ্নিত করি, একটা জাতি একটা সম্প্রদায় হিসাবে আমরা চিহ্নিত করি না। পরিচয়টা তারা সাত শ্রমিক, একটা ট্রাইব, তো একটা জাতি, মুন্ডা, পুরা একটা ট্রাইব, একটা জাতি। একটা জাতি যদি হয় তার কি থাকতে হবে? তার ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ভাষা থাকতে হবে, মাতৃভাষা থাকতে হবে, তার কালচার থাকতে হবে, তার ট্রেডিশন থাকতে হবে, তার সোশ্যাল কাস্টম থাকবে। কিন্তু আজকে তাদের জন্য কিছুই, আমরা শুধু কি বলি? শ্রমিক, লেবার। কাজেই তাদের সম্পর্কে এবং যে আরো সম্প্রদায়, যে ছোট ছোট সম্প্রদায়গুলো ব্যাপারেও যেটা কথা উঠেছে, তাদের জন্য আমাদের চিন্তা করা দরকার। কাজে আমি অনুরোধ করি, আমরা যারা বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, আমরা নেতৃত্ব দিচ্ছি, জনপ্রতিনিধি হিসাবে আসি, কিন্তু এই যে তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের সমাজ ব্যবস্থা, এগুলা যদি আমরা
সচেতন না তাহলে তো সেটা হারিয়ে যাবে। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনি জানেন আমরাও স্টুডেন্ট লাইফ থেকে এই জনজাতির অধিকার নিয়ে আমরাও আন্দোলন করেছি। মনে কথা ব্যাটা ছিল আমাদের অধিকার কিভাবে ফিরে পাবো, আমার রেলওয়ে, আমার টেলিভিশন, আমার খালসা রক্ষা করবো, এখন আমরাও আন্দোলন করছিলাম। আপনি নেতৃত্ব দিয়েছিলেন, কাজে সেই হিসাবে তাদের জন্য কেন? অথচ আমরা এই কথা ভুলে যাই যে এখন দেশের সাংবিধানিক প্রধানকে, রাষ্ট্রপতিকে সাউদার, আমাদের দেশের ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্টারকে মুন্ডা, ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের চেয়ারম্যানকে সাউদার। আমরা এখানে যারা সংখ্যাগরিষ্ঠ আছি, বিধানসভা থেকে আরম্ভ করে আমরা জনপ্রতিনিধি আছে, আমাদের তো খবর নেওয়া দরকার তাদের। তারা জানবে না কি করে তাদের এগুলো আদায় করতে হয়, আমরাই এখনো জানি না। আমাদের মধ্যে শুধু নাটকবাদী হয়, রাজনীতির বক্তব্য দিতে পারি, পয়েন্ট টু পয়েন্ট আমরা ডিসকাশন কেন করতে পারি না? অধিকারের ব্যাপারে কেন পারি না? আমাদের আরো 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 অধিকভাবে পড়াশোনা করতে হবে। এর জন্য আপনার কাছে অনুরোধ রাখবো মাননীয় চেয়ারম্যান স্যার, এখানে